সমস্ত প্রশংসা কার জন্য? সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আজকে আমরা সমসাময়িক একটা বিষয়ের উপর জানতে চাই। বিষয়টা বাংলাদেশের মুসলিমদের একটা অস্তিত্বের উপর লাড়া দিয়েছে। সেটা কি বলেন? ইসকন। আগে আমরা এত ব্যাপকভাবে এটা জানতাম না, তাই না? কিন্তু আসলে এটার বিষয়ে আমাদের একটু ভালো করে জানা দরকার। যেহেতু আমরা মুসলিম, এ দেশটা মুসলমানের। কার বলেন তো? এ দেশটা মুসলমানের। এ দেশের ইতিহাস যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় যে এ দেশে আমাদের উত্তরবঙ্গের একটা জেলাটার নাম হলো লালমনিরহাট। এই জেলায় একটা মসজিদ আছে, পাহাড়ের নিচ থেকে মসজিদটা পাওয়া গিয়েছে, জঙ্গলের ভিতরে ছিল। সেখানে একটা মসজিদ উদ্বোধনের একটা মাইল ফলক ছিল, একটা ফলক ছিল। সে ফলকের মধ্যে লেখা আছে প্রায় 69 হিজরি। কত? 69 হিজরি। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ওফাতের মাত্র 59 বছর পরে ওই মসজিদটা নির্মাণ হয়েছে। কত বছর? এটা আপনারা গুগলে সার্চ দিলে পাইবেন। তাহলে বোঝা গেল সেই সময় যদি মসজিদের আমরা একটা নকশা পাই, তাহলে নিশ্চিত এটা বোঝা যাচ্ছে যে এখানে মুসলিমদের বিচরণ ছিল, মুসলমানের আবাদ ভূমি। এরপর আরো প্রায় 4 জন সাহাবীর কথা উল্লেখ পাওয়া যায় যে আমাদের বাংলাদেশে তাদের পা মুবারক পড়েছিল। তাহলে বোঝা গেল ওই মসজিদেরও আগে সাহাবী আসছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মুসলিম করে মুসলিম একটি দেশে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আল্লাহর দরবারে যদি কোনো আমল কবুল নাও হয়, একেবারে না হয়, তারপরও আল্লাহ নিজেই বলছেন, আমি গত জুমায় সম্ভবত আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। মুসলমান সকলেই, তার মধ্যে কয় প্রকার মুসলমান? সর্বনিম্ন যে মুসলমান বলে দাবি করে, আল্লাহ তাকেও জান্নাত দিবে বলেছে। তাকেও কি? আল্লাহ তাকেও জান্নাত দিবে, এই কথা আল্লাহ নিজে বলেছে। কোন সূরা আছে? কত নাম্বার আয়াত? 32, 33 এগুলা পড়লে দেখবেন। যেহেতু ওখানে পাইলাম ফামিনহুম যালিমুল লিনাফসি, যে মুসলমান জালেম, জালেমের সংজ্ঞায় কি বলেছে? যে ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো আল্লাহর হুকুম পালন করে না। তো এগুলো তোর মধ্যে তো আমরাই আছি নাকি? তো আল্লাহ তারপরেও যায়া বলছেন 33 নম্বর আয়াতে আল্লাহ যা বলেন, আমি এদেরকেও জান্নাত দিব। কেন দিবেন? ওই যে আল্লাহ মুসলিমের সংজ্ঞা দিয়ে বলেছেন যে এরাও শাস্তি ভোগ করার পরে, যাই শাস্তি আসে সে শাস্তিটা ভোগ করার পরে আল্লাহ এদেরকেও কি করবেন? জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে আমরা এটা আশা করতে পারি যে আল্লাহ জেল হোক, জরিমানা হোক, যাই হোক, দিয়েন না এটা আমরা বলি, তারপরেও যদি আপনি দেন, তো দেওয়ার পরে অন্তত
কিছু সময় পরে তো আপনার মায়া লাগবে, কারণ আমরা মুসলিম, তাই না? আপনার মায়া মমতা মহাব্বত থাকলেই যথেষ্ট। আমরা জান্নাতও চাই না, শুধু আমাদেরকে একটু মহাব্বত করিয়েন। কথা ঠিক না? কারণ কেউ যদি কারো প্রতি মহাব্বত থাকে, তার জন্য ভালো কিছুর প্রয়োজন হয় না। মহাব্বত যদি থাকে, তার সাধ্য মোতাবেক যেমনই হোক না কেন, ওই যে বলে যে যদি মহাব্বত করে কেউ খাওয়ায় তো আলু ভর্তা ডাউলেই ভালো, আছে না একটা কথা? আর যদি মহাব্বত না করিয়া গোস্ত পোলাও বিরিয়ানি যা আছে ভালো ভালো খাবার সব যদি দিয়ে কয় খাইলে খান না খাইলে নেই, ওই খাওয়ার কোনো শান্তি আছে? ভালো লাগবে? আর ডাল আলু ভর্তা দিয়ে যদি বলে ভাই আমি তো গরিব মানুষ, আমি এতটুকুই আপনার জন্য ম্যানেজ করতে পারছি, আপনি এইটুকু খান, দেখবেন ওই খাওয়ার মাঝেও তৃপ্তি আছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তত আমাদেরকে মুসলিম করে তো বানাইছেন। আমরা হয়তো মুমিন এখনো হতে পারি নাই, মুহসিন হতে পারি নাই, কিন্তু মুসলিম অবস্থায় তো আছি। আল্লাহ যেন এই অবস্থায় আমাদেরকে অন্তত ঈমান হারা না করে। এজন্য বলতে হয় ইনশাআল্লাহ আমি মুমিন হব, কিন্তু ইনশাআল্লাহ আমি মুসলিম হব এটা বলা যাবে না, কারণ এটা সর্বনিম্ন স্তর। যদি কেউ বলে আমি ইনশাআল্লাহ মুসলিম হব, সে ঈমানদারই না, ঈমানদার। কিন্তু কোন মুসলিম যদি বলে আমি ইনশাআল্লাহ মুমিন হব, ইনশাআল্লাহ আমি মুহসিন হব, ইনশাআল্লাহ আমি মুত্তাকি হব, তাহলে আল্লাহ তাআলা তাকে মুমিন হওয়ার জন্য সহজ করে দিবে, মুহসিন হওয়ার জন্য সহজ করে দিবে। তাহলে ইনশাআল্লাহ মুসলিমের মধ্যে না নাই, কারণ এটা তো সেই বলতে পারে যে কাফের, যে আমি ইনশাআল্লাহ মুসলিম হব। যে হিন্দু সে বলতে পারে, যে খ্রিস্টান সে বলতে পারে, কিন্তু মুসলিম হয়ে তখন মুসলিমের ক্ষেত্রে ওই সময় ইনশাআল্লাহ লাগানো যাবে না। যাবে কোথায়? মুমিনের ক্ষেত্রে, মুত্তাকির ক্ষেত্রে, মুহসিনের ক্ষেত্রে। আমি সর্বনিম্ন অবস্থার মধ্যেই আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জান্নাতবাসী বানায় দেয় বলে আমিন। তাহলে আমাদের আলোচনার বিষয় ইসকন। ইসকন কি আর ইসকনের কাজ কি, ঠিক আছে? আমরা এর উপরে আজকে জানব। এ বিষয়ে আমরা আগে কোরআন থেকে জানি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসলিম এবং অমুসলিমের সংজ্ঞায় কি বলেছেন, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমতাহিনা, কোন সূরা? 28 নম্বর পারায় রব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওই যে গত জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ মহাব্বত করে এই কথা বলেছেন, বলছিলাম না? আল্লাহু ইউহিব্বুল, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। পাইছেন এখানে? এখন মুকসিতিন কি এটা তো জানেন না, তাই না? কিন্তু আল্লাহ মুকসিতিনকে কি করে? মহাব্বত করে, ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। আসুন আস্তে আস্তে বলি। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে যুদ্ধ করেনি, দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি, দ্বীনের ব্যাপারে তোমাদের সঙ্গে হাঙ্গামা করেনি, তোমাদেরকে বিপদে ফেলায়নি, তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে বাহির করে দেয়নি। আল্লাহ বলেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেয়নি, তাদের সঙ্গে সদাচরণ করো। কি করো? আল্লাহ বলেন তাদের সঙ্গে সদাচরণ করো। এটা তোমার ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব? ঈমানি দায়িত্ব। আল্লাহ বলেন তাদের প্রতি তোমরা ইনসাফ করো, কারণ তোমরা তাদের প্রতি কখনো জুলুম করিও না, অন্যায় করিও না, বাড়াবাড়ি করিও না। যারা তোমাদেরকে আক্রমণ করেনি তাদেরকে তোমরা কখনো আক্রমণ করতে যেও না।
কার শিক্ষা এটা? কাকে শিক্ষা দিচ্ছেন? ইমানদারদেরকে, মুসলিমদেরকে আল্লাহ বলছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা তোমাদের সঙ্গে যুদ্ধে জড়ায়নি, ঝামেলায় জড়ায়নি, যারা তোমাদের সঙ্গে বাড়াবাড়ি করেনি এবং যারা তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি, তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো, তাদের সঙ্গে তোমরা ইনসাফপূর্ণ ব্যবহার করো। আল্লাহ বলেন তোমাদেরকে ইনসাফপূর্ণ ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। মুকসিতিন শব্দের অর্থ কি বলেন? ইনসাফকারী। কি বলেন তো? কি বলে? নিশ্চয় আল্লাহ ইনসাফকারীদেরকে ভালোবাসেন। এখন এখানে আমরা তিনটা কথা জানছি। এক নাম্বার, যারা আমাদের সঙ্গে ঝগড়ায় বিধর্মীরা, যারা অমুসলিম, তারা যদি আমাদের সঙ্গে ঝগড়ায় না জড়ায়, যুদ্ধে না জড়ায়, তাহলে আমরা তাদের সঙ্গে কি করব না? যুদ্ধে জড়াবো না। এক। দ্বিতীয় কথা হলো, তারা যদি আমাদেরকে ঘর বাড়ি থেকে বাহির করে না দেয়, তাহলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ করব না। দুই। দেখেন কোরআনের শিক্ষা, মুসলিমের শিক্ষা এটা। এরপর আল্লাহ বলেন, তোমরা তাদের সঙ্গে বেইনসাফি করিও না, অসদাচরণ করিও না, তোমরা সব সময় তাদের সঙ্গে ইনসাফপূর্ণ আচরণ করো। কারা করবে? কাদেরকে করবে? অমুসলিমদেরকে। সকলে মাথা উঁচু করেন, এদিকে তাকান। অমুসলিমদেরকে শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন যে এই কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে, ওই সমস্ত ইনসাফকারীদেরকে ভালোবাসা দিব। তাহলে এই আয়াতের আলোকে দেখা যায়, মুসলমান যত জায়গায়, যত দেশে যুদ্ধ হচ্ছে অমুসলিমদের সাথে, সব এগুলো অধিকার লড়াইয়ের যুদ্ধ চলছে। ফিলিস্তিন, গাজা আজকে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ করছে, ফিলিস্তিনের ভূখণ্ড এটা সম্পূর্ণটা কার? ফিলিস্তিনের, মুসলমানের। কিন্তু গাজা এটাকে যখন জবর দখল করলো, তখন তাদেরকে প্রতিহত করার জন্য আল্লাহ কি বলছেন? নিষেধ করেন না। এইরকম আমাদের দেশে কেউ যদি, কোনো অমুসলিম যদি আমাদের সঙ্গে গায়ে পাড়া দিয়ে যুদ্ধ করতে চায়, তাহলে আমাদের বসে থাকা যাবে? কথা বলেন, মাথা উঁচু করেন, এদিকে তাকান, আমার দিকে তাকান। বসে মাথা নিচু করছেন। এখন আল্লাহ কি বলেন? যদি এরকম পরিস্থিতি হয় আর যদি আমরা চুপ করে বসে থাকি, আল্লাহ আমাদেরকে সে বিষয়ে কি বললেন? তাহলে বাড়াবাড়ি না করলে আল্লাহ কি বলেছেন? ইনসাফকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আবার যখন আমাদের প্রতি যখন কোনো বাড়াবাড়ি হয়, তখন যদি আমরা চুপ করে বসে থাকি, আল্লাহ তখন কি বলছে দেখেন। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ক্বাতালুকুম ফিদ-দীনি ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাউহুম ومن يتولهم فأولئك هم الظالمون। রব্বুল আলামিন সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যদি তোমাদের সঙ্গে কেউ যুদ্ধ না করে, তোমাদের সঙ্গে যদি কেউ বাড়াবাড়ি না করে, তোমাদের ঘরবাড়িগুলো যদি কেউ ধ্বংস না করে, তোমাদেরকে ঘরবাড়ি থেকে যদি কেউ বাহির না করে, তাহলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে সদাচরণ করবে। এটাতে কোনো দোষ নাই। কি নাই? যার কারণে এখনো বাংলাদেশের জমিনে যে সমস্ত ভদ্র হিন্দু ভাইয়েরা রয়েছে, আমরা কখনোই তাদের সঙ্গে বাড়াবাড়ি করি না। কিন্তু যারা আজকে বড় বড় বুলি তুলছে, পার্শ্বরাষ্ট্র, হিন্দি রাষ্ট্র,
হিন্দু রাষ্ট্র যে সমস্ত আছে ভারত, সবচাইতে হিন্দুরা সেখানে নির্যাতিত, কথা ঠিক কিনা? আমরা অনেক সহানুভূতিশীল হয়ে তাদের সঙ্গে থাকি। আমাদের দেশের হিন্দু ভাইদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে, আছে না নাই? অনেক ভালো সম্পর্ক আছে, কিন্তু তারা উস্কানি দিয়ে তাদেরকে আমাদের বিরুদ্ধে লাগাই দিচ্ছে। আল্লাহ বলেন, যদি এমন কোন পরিস্থিতি হয় তাহলে তোমরা তখন চুপ করে থাকতে পারবে না। কি করতে পারবে না? রব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করার কাজে একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছে। কি করেছে? আমাদের ঘর বাড়ি থেকে বাহির করে দেওয়ার জন্য, দেশ থেকে তাড়ানোর জন্য যারা একজন আরেকজনকে সহযোগিতা করেছে, আল্লাহ বলেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই সবচেয়ে বড় জালেম। আমরা এই সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াতে আমরা দেখি, এই 17 বছর আমাদের দেশে ওই সমস্ত জালেমরা বড় বড় ক্ষমতার মধ্যে ছিল, কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা বৈষম্য শিকার হয়েছিলাম। আমাদের দেশের আলেম ওলামারা ধর্মের কথা বললে তাদেরকে লাগাম লাগানো হতো, আর অন্য অন্য জাতিরা তারা আমাদের প্রতি জুলুম করেছে। বড় বড় সরকারি পদের চাকরিগুলোতে আমাদের দেশের নামধারী জালেম মুসলমান হয়ে তাদেরকে বসাইছিল। তাদের যতগুলো পূজা হয়েছে সমস্ত পূজার জন্য কোনো বাধা ছিল না, কিন্তু আমাদের জন্য মুসলমান যখন ওয়াজ মাহফিল করবে 144 ধারা পর্যন্ত জারি করেছিল। এই জন্য বোঝা গেল জালেমদের সহযোগী আসিল কিনা? তারা কি জালেম কিনা? কথা বলেন, তারাও ছিল জালেম। আল্লাহ বলেন তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারাও হবে জালেম। অর্থাৎ বোঝা যায় একজন লোক জুলুম করে, আপনি যদি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন না করেন, তার সঙ্গে যদি আপনি বন্ধুত্ব রাখেন, তার সঙ্গে যদি আপনি উঠা বসা করেন, তার সঙ্গে যদি আপনার সমস্ত লেনাদেনা হয়, আল্লাহ বলেন ওই জালেমের কারণে আমি আল্লাহ তোমাকে ওই জালেমের কাতারে উঠাইয়া দিব। তাহলে আমরা 16 বছর আমরা দেখেছি মুসলমানরা হা করে একটা কথা বলতে পারিনি, পারছিলাম? হা করে কথা বলতে পারিনি। আমাদের মসজিদ গুলোতে তেমন কোনো বাজেট ছিল না, কিন্তু মন্দির গুলোতে অনেক টাকা বাজেট ছিল। আমরা সঠিকভাবে ধর্মীয় কাজগুলো সম্পাদন করতে পারিনি। যেখানে করতে গেছি জঙ্গি ট্যাগ লাগাই দিয়ে ক্রস ফায়ার দিয়ে আমাদের মুসলমানদেরকে মেরেছিল, আছে না? তাহলে বোঝা গেল এই নামধারী মুসলমান জালেম, আর ওই সমস্ত মানুষগুলো যারা বেদিন, যারা আমাদের প্রতি জুলুম করেছে, তাদের মাঝে কোনো পার্থক্য নাই। যার কারণে 16 বছরে ইসকন কোনো কথা বলে নাই। 16 বছরে ইসকন কোনো কথা বলেনি। আমি একটি রিপোর্টে দেখলাম, 23 সালের একটা রিপোর্টে বিদেশ থেকে একটা রিপোর্ট চাওয়া হয়েছিল, 154 জন হিন্দু ভাইদেরকে নাকি মারা হয়েছিল পুরা বছরের মধ্যে। ইসকনের কাছে তথ্য চাওয়া হয়েছিল, 23 সালে ইসকন তথ্য দিয়েছিল না, আমাদের কাউকে মারে নাই। কি করে নাই? এমন কোন ঘটনা ঘটে নাই। আর 5 তারিখের পরে এখন বলতেছে হাজার হাজার ইসকন কর্মী মারা গেছে, হিন্দু মারা গেছে। তাহলে 5 তারিখের আগে কি ছিল? তখন অস্বীকার করেছে না, মারে নাই। আর 5 তারিখ পার হওয়ার পরেই মারছে, ঘর বাড়ি পুড়ে দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, মন্দির ভেঙে দিয়েছে, শূন্যতা তারা মনে করতেছে, হিন্দু নিধন মনে করতেছে। তাহলে বোঝা গেল এই 5 তারিখের আগে ওই লোকগুলো, ইসকনের লোকগুলো, তারা ছিল জালেমদের দালাল। 5 তারিখ পার হওয়ার পরে মাথা খারাপ হয়ে গেছে,
এখন প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দুদেরকে মারা হয়। চিন্তা করা যায়। 23 সালের রিপোর্টে কি বলছে? 154 জন মারা যাওয়ার পরেও বলছে, কি বলছে? না, এমন কোন ঘটনা আমাদের ইসকনের ভিতরে, আমাদের হিন্দুর ভিতরে হয় নাই। আর 5 তারিখের পরে প্রতিদিন নাকি হাজার হাজার হিন্দু মারা হচ্ছে, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, জ্বালায় দেওয়া হচ্ছে। তাহলে কি বোঝা যায়? মানে এতদিন তেল মাখা ছিল, এখন তেল মাখাইব কেরা? আসল চেহারা বাইর হয়ে আসবে, যার কারণে এখন সব উঠে পড়ে লেগে গেছে, তাই না? আমার ভাইরা, রব্বুল আলামিন শুধু মুমতাহিনার 8 এবং 9 নম্বর আয়াতে এই কথা বলেননি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম কাযালিকা যায়্যানা লিকুল্লি আমালাহুম লিকুল্লি উম্মাতিন আমালাহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ মুসলমানদেরকে কি শিক্ষা দিচ্ছে দেখেন, কারণ এই কোরআন তো আমাদের কাছে, এই শিক্ষা আমাদের কাছে, কথা ঠিক কিনা? রব্বুল আলামিন সূরা আনআম, কোন সূরা? 108 নম্বর আয়াত। কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসলিমগণ, তারা আল্লাহর পরিবর্তে যাদের ভ্রান্ত মাবুদদেরকে, তারা মূর্তিদেরকে আল্লাহ বলে ডাকে। ও মুসলিমগণ, বিধর্মীরা তাদের যে প্রভুগুলো বানিয়ে বানিয়ে, মূর্তিগুলো বানিয়ে বানিয়ে তারা যেগুলোকে ডাকে, তোমরা তাদেরকে গালমন্দ করো না, মূর্তিগুলোকে গালি দিও না। কে বলছে কথা? তোমরা ওই মূর্তিগুলোকে গালি দিও না, ওই পূজার মণ্ডপগুলোকে গালি দিও না। কোন সূরা? কত নম্বরে? মনে থাকবে? আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন মুসলমানকে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা গালমন্দ করো না, এই জন্য করো না তোমরা মিথ্যা খোদাকে গালি দিবা। কোন খোদা? মিথ্যা খোদাকে গালি দিবা। আর ওরা তোমার সত্য খোদাকে, হক খোদাকে গালি দিবে। তোমরা তো গালি দিলা মিথ্যা খোদাকে, তাই না? নিজে হাতে বানানো খোদাকে তোমরা কি করলা? কিন্তু ওরা অজ্ঞতা বশতে, মূর্খতার বশতে তোমার আসল খোদা আল্লাহকে, হক খোদাকে তারা গালি দিবে। অতএব তুমি মিথ্যা খোদাকে গালি, তাহলে তোমার আসল খোদাকে তারা গালি দিবে না। কে শিখাচ্ছে এটা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি এভাবে প্রত্যেক জাতির দৃষ্টিতে তাদের কার্যকলাপকে সুশোভন করে দিয়েছি। এটা তাদের জন্য শোভনীয়, তোমার জন্য তাদের মূর্তিগুলোকে গালি দেওয়া শোভনীয় না। কারণ তুমি মিথ্যা খোদাকে গালি দিবা, আর তারা তোমার সত্য আল্লাহকে গালি দিবে। এই জন্য আল্লাহ বলেন, আমি এটা পার্থক্য করে দিলাম, ওয়াল করে দিলাম। তারা যা করে করুক, তোমরা গালিগালাজ করিও না, তোমরা বিদ্রুপ করিও না, তোমরা ভৎসনা করিও না, তোমরা খারাপ কোনো কথা বলিও না। তাদেরকে তোমাদের আচার আচরণ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাদেরকে তোমাদের ব্যবহার দিয়ে, তোমরা ইনসাফ দিয়ে তোমরা তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসো। কে শিখাচ্ছে এটা? কে শিখাচ্ছে? কারণ তাদেরকে নিজ প্রতিপালকের কাছেই ফিরে যেতে হবে। তখন তিনি তাদেরকে তারা যা কিছু করত সে সম্বন্ধে আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না? আল্লাহ জানেন না যে কই আজকে তোমার 360টা খোদা নিয়ে আসো? বট গাছ দেখলেই তুমি সেখানে সেজদা করছো, আগুন দেখলেই সেজদা করছো, কথা ঠিক না? সেগুলো কই? আল্লাহ বলবে তোমার খোদাদেরকে আমার সামনে উপস্থিত করো।
পারবে সেদিন উপস্থিত করতে? পারবে না। তাহলে আল্লাহ এখান থেকে সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ যেটা শিক্ষা দিলেন, শুধু মূর্তিদেরকে না, এখান থেকে একটা বৃহত্তর শিক্ষা হলো, যে লোক অজ্ঞ, যে লোক মূর্খ, যে লোককে বোঝানো যাবে না, তাকে তুমি বিদ্রুপ করিও না, এমন কোন ভাষা তার সামনে প্রয়োগ করিও না, কারণ সে তোমাকে এমন একটা গালি দিয়ে বসবে তোমার মান ইজ্জত চলে যাবে। যেমন আপনি এক পাগলকে যদি বলেন, জিজ্ঞাসা করেন, এ তুমি খালি গায়ে কেন, আর ওই পাগল যদি আপনাকে আপনার বাপ মা তুলে গালি দেয়, দেয় কি দেয় না? তাহলে আপনার ইজ্জত থাকবে? তাহলে আপনি পাগলের সাথে যদি কথা না বলতেন, তাহলে তো সে আপনার বাপ মা তুলে গালি দিতে। সমাজে শুধু পাগল নাই, এমন কিছু মূর্খ প্রকৃতির লোক আছে যাদের মুখের ভাষা সব সময় খারাপ ছাড়া ভালো বাইর হয় না, কথায় কথায় গালি গালাজ আছে না? অমুকের পোলা তমুকের পোলা। এই জন্য আল্লাহ রসুল বলেন যে আমার কিছু উম্মতেরা আছে, তারা তাদের বাবা মাকে গালি দেয় পরোক্ষভাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে, নিজের বাবা মাকে কেমনে গালি দেয়? রসুল বললেন যে সে যখন অন্যের বাবা মাকে গালি দেয়, অন্যের মা তুলে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, তখন সেও পাল্টা কি করে, তার বাপ মা তুলে তাকে কি করে, গালি দেয়। তাহলে তুমি যদি বাপ মা তুলে গালি না দিতে, তাহলে পাল্টা তোমার বাপ মা তুলে সে গালি দিতে। এটাই শিষ্টাচার শিখায় কোরআন, এটাই শিষ্টাচার শিখায় আল্লাহ, এটাই শিষ্টাচার শিখান রসুল। তাহলে বোঝা গেল এদেরকে তুলে গালি দিব না। আর এই জন্য দিব না যে আমার আল্লাহকে যেহেতু হক, কেউ গালি দেখ এটা আমি চাই না, কারণ তারা তো মূর্খ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে অজ্ঞ, তারা তো আমার আল্লাহ সম্পর্কে কিছু জানে না, তাই না? তাহলে এক নম্বরে আমরা যেটা জানলাম সেটা হলো, দিনের ব্যাপারে যদি কেউ আমাদের সাথে যুদ্ধ না করে, বাড়াবাড়ি না করে, ঘর বাড়ি থেকে আমাদেরকে যদি বাহির না করে, তাহলে আমরা অবশ্যই তাদের সঙ্গে ভালো আচরণ করব, ইনসাফ করব। এটা করলে কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আমি এই ইনসাফকারীদেরকে ভালোবাসি। দ্বিতীয় আল্লাহ যেটা বললেন সূরা মুমতাহিনার 9 নম্বর আয়াত, যারা যুদ্ধ করে, বাড়াবাড়ি করে, ঘর থেকে বাহির করে দেয়, তোমরা তাদেরকে কখনো বন্ধু বানায়ও না, এমনকি তাদেরকে যারা বন্ধু বানায়ছে তাদেরকেও কখনো তোমরা বন্ধু। কিন্তু আমরা আমাদের সমাজে দেখা যায়, যারা আমেরিকাকে বন্ধু বানায় আমরা তাদেরকেই বন্ধু বানাই, যারা মুসলমানকে মারে আমরা তাদেরকেই বন্ধু বানাই, আছে না নেই? তাহলে এটা করা যাবে? যাবে না। তৃতীয় আয়াতে আল্লাহ যেটা বললেন সূরা আনআমের, সেটা হলো আমরা কোনো মূর্তিদেরকে গালি দিব না, কারণ মিথ্যা খোদাদেরকে গালি দিয়া আমরা আমাদের সত্য খোদাকে কখনো অপমানিত করব না। রাজি আছি?